আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন কিংবা তিনি কোথায় আছেন, এ বিষয়ে মানুষের জানার আগ্রহের কোনো শেষ নেই। মানুষের এ বিষয়ে কৌতূহলের কোনো শেষ নেই। মানুষেরা উদ্গ্রীব হয়ে জানতে চায়, আসলে আমাদের স্রষ্টা, মহাবিশ্বের স্রষ্টা, সব কিছুর স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন, তিনি কোথায় আছেন। এ বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন তা আমরা পর্যালোচনা করে দেখতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা তোহার 5 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, অর্থাৎ পরম দয়াময় আল্লাহ আরশের উপরে সমাসীন আছেন। এর অর্থ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থাকেন, তিনি আরশে আজিমে আছেন। আবার পবিত্র কোরআনুল কারিমের সূরা হাদীদের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আর তোমরা যা কিছু করো তা আমি আল্লাহ দেখতে পাই। এরপরে আসুন পবিত্র কোরআনুল কারিমের সূরা কাফের 15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি আল্লাহ বান্দার শাহরগের থেকেও অধিক নিকটে আছি। আবার পবিত্র কোরআনুল কারিমের সূরা হামিম সাজদার 54 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলা ইন্নাহু বিকুল্লি শাইইম মুহিত, অর্থাৎ জেনে রাখো তিনি আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। তাহলে পবিত্র কোরআনুল কারিমের এই 4টি আয়াতে কারিমায় আমরা কি পেলাম? প্রথম পেলাম আল্লাহ আরশে আজিমের উপরে সমাসীন আছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থাকেন, তিনি সেখানে আছেন। পরের আয়াতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সঙ্গে আছেন, প্রতিটি মানুষের সাথেই আছেন এবং মানুষেরা যা কিছু করে তা তিনি দেখতে পান। তৃতীয় আয়াতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শাহরগের থেকেও অধিক নিকটে আছেন। 4 নম্বর আয়াতে কারিমায় আমরা দেখতে পেলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আসলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাজ্ঞানী, মহাকৌশলী, মহাশক্তিধর। তিনি আরশে আজিমেও থাকতে পারেন, তিনি মানুষের সঙ্গেও থাকতে পারেন, তিনি শাহরগের থেকেও অধিক নিকটে থাকতে পারেন। আবার তিনি মহাবিশ্বের সব কিছুকেই পরিবেষ্টন করে থাকতে পারেন। তার জ্ঞানের, তার গুণের, তার অসীম জ্ঞানের, অসীম গুণের, অসীম শক্তির কোনো শেষ হতে পারে না। শেষ নেই, ইয়ত্তা নেই, কোনো সীমাবদ্ধতা নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ইরশাদ করেছেন সব কিছুই সত্য, ধ্রুব সত্য। তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ কখনো খারাপ জায়গায় থাকেন না, খারাপ স্থানে থাকেন না। আল্লাহ সব সময়
ভালো জায়গায় থাকেন। এর অর্থ হচ্ছে, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামা অর্থাৎ তার শ্রবণ শক্তি, তার ইলম, তার জ্ঞান শক্তি, তার জ্ঞান, তার কুদরত, তার শক্তি এবং তার বসর, তার দৃষ্টি শক্তি দ্বারা মহাবিশ্বকে তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। তার ইলম দ্বারা, তার কুদরত দ্বারা, তার বসর দ্বারা, তার সামা দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে থাকে।